ওই দিন দেখলাম এক মোল্লা বাংলাদেশের ভিতরে আসছে। বদনাম করা ভালো না, সত্যটা তুলে না ধরলে পাবলিক বুঝতে পারবে না। উনি বাংলাদেশে এসেই বলতেছে ডাবার গুটি নাকি পাল্টিয়ে গেছে, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওনাকে প্রোগ্রামের জন্য আনা হয়েছে। কোটি টাকা খরচ করে, যে আমার কবির ভাই বলছেন যে কোটি টাকা খরচ করে আছে। আচ্ছা বাবা, ডাবার গুলি পাল্টাক, সরকার পাল্টাক, যা মন চাতা হোক, আলেমদের কি ওইদিকে নজর দেওয়ার কোনো দরকার আছে? কথা বলেন। দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কি আমরা পাবলিক জানি কি জানি না? তো তোমাকে কোটি টাকা খরচ করে কি এটা শোনার জন্য আনা হয়েছে? কথা বলেন, এটা শোনার জন্য আনা হয়েছে? কুরআন হাদিস থেকে তাফসীর করার জন্য তোমাকে আনা হয়েছে। আবার ওরাই ওয়াজের ভিতরে বলে কি যে আমার নবী নাকি রাখাল ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কিন্তু তত শিক্ষিত না, তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি। এখানে আমার সালাউদ্দিন মিডিয়া ভাই আছে, কবির ভাই আছে, এটা মিডিয়ার মাধ্যমে ছড়ে যাবে কথাটা। যদি আমার নবী রাখাল হয় তাইলে নবীর নাম আল্লাহ মুহাম্মদ কেন বললেন? উত্তর দেন না কেন? নবী যদি রাখাল হইতো, আবু জাহেলকে আল্লাহ কি আবু জাহেল বলছে না আহাম্মদ বলছে? জোরে কোন? বাংলাদেশের ভিতরে কোন মানুষের নাম ফেরাউন, নমরুদ, আবু জাহেল এগুলা কেউ রাখে? কিন্তু আবু বক্কর, মোহাম্মদ, আহম্মদ, আলী এই নামের দেখবেন অভাব নাই। কিন্তু আবু জাহেল কোম্পানির কোনো নাম বাংলাদেশের ভিতরে কেউ রাখে না, তারা সত্যিকারের মুসলমান। কিন্তু উনি বলতেছে কি আমার নবী নাকি রাখাল। তো আমার নবী যদি রাখাল হয়, নামাজের ভিতরে যদি আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বানবো, মনে করেন আমার পাশে আমার বাবা দাঁড়াইছে, আমি যদি তাকে সালাম দেই আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, নামাজ হবে? নামাজ হবে? কিন্তু আল্লাহ কয় নামাজের ভিতরে বান্দাকে সালাম দিলে নামাজ হয় না, নামাজ বাতিল হয়ে যায়। আর আমার নবীর নামাজে সালাম না দিলে নামাজ কবুল হয় না, ঠিক কি না বলেন? এখন আমাকে আপনি প্রশ্ন করবেন যে হুজুর নামাজের ভিতরে নবীকে কোথায় সালাম দেয়? আমরা তো মূর্খ মানুষ, এগুলো বুঝি না। আপনি যখন তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু যদি নামাজে পড়া না হয় নামাজ কবুল হবে? এই কথা বলেন, নামাজ কবুল হবে? ওই আত্তাহিয়াতুর ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি নবীর সম্মান কোত্থেকে কমাবেন? আপনি যদি নবীর সঙ্গে বিরোধিতা করে যদি নামাজের আত্তাহিয়াতু আপনি ছেড়ে দেন, আপনার নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নবীর সঙ্গে বিরোধিতা করে যদি আপনি আযান থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেটে দেন, নবীর সঙ্গে বিরোধিতা করতে গিয়ে যদি আপনি ইকামত থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেটে দেন, নবীর সঙ্গে বিরোধিতা করতে গিয়ে আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আমি কেটে দেব, আপনার নামাজ হবে? হবে না। সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব শাহ সুফি মুফতি আব্দুল্লাহ আল নুমান পীর সাহেব হুজুর কেবলা, খালেদা ফাতিহা দরবার শরীফ, উপস্থিত আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি মুফতি আবুল বাশার হাক্কানি সাহেব, এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা শায়ের মোহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা দুলাল আত্তাহিরি সাহেব সহ মাহফিলে উপস্থিত দিগার উলামায়ে ইকরাম, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আমার মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, সকলের প্রতি আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এবং আজকের এই মাহফিল পর্যন্ত আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন।
এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি গায়েবের খবর দেন ওয়ালা, যিনি হাসরের মাঠে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? একটু আওয়াজে বলি মারহাবা। যতক্ষণ মাহফিল চলবে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ধৈর্য নিয়ে বসবেন। যাদের ভিতরে ধৈর্য আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে পৃথিবীর কেউ না থাকলেও আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ পড়ি। এই আমার বাড়াইয়ের বাবারা, যেহেতু আজকের মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল, আমরা লক্ষ্য করলে দেখতে পারি বেশিরভাগ এলাকার ভিতরে যে মাহফিলগুলো দেওয়া হয়, সমাজের ভিতরে যে মাহফিলগুলো দেওয়া হয়, ম্যাক্সিমাম মাহফিলের উপরের ভিতরে লেখা থাকে কবরবাসীর স্মরণের মাহফিল। এটা খুবই ভালো একটা উদ্যোগ নেয় আমার সমাজের মানুষেরা, কিন্তু জানতে হবে যারা কবরের ভিতরে শুয়ে আছে, আমার আব্বা কবরে, আমার আম্মা অন্ধকার কবরে, আমার দাদা অন্ধকার কবরে, আমার দাদি অন্ধকার কবরে, যে মানুষগুলো আমাদেরকে দুনিয়াতে অনেক আদর করত, যে মানুষগুলো দুনিয়াতে আমাদেরকে অনেক মায়া করত, আজকে ওই মানুষগুলো বাড়ায় পূর্ব পাড়ার কবরের ভিতরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আবার এই মানুষদেরকে আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাইতে চাও বেশি বেশি করে ওসিলা তালাশ করো। এখন যদি বাড়াইয়ের মানুষ আমারে প্রশ্ন করে, জিহাদে হুজুর আল্লাহকে পাইতে গেলে ওসিলা কেমনে তালাশ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ 82 জায়গার ভিতরে তারা বান্দা এবং বান্দীদেরকে নামাজের জন্য বলতেছে। শুধু নামাজের জন্য বলছে তা কিন্তু না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 30টা পারা রেখেছেন, 6666 খানা আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এক একটা আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি যে জিনিসের কথা বলেছেন ওই জিনিসটার নাম হলো আকিমুস সালাহ। চিল্লায়া কি আল্লাহু আকবার বলবা না? এই জন্য আমার বাড়াইয়ার বাবারা, আমার আল্লাহ আমারে আপনারে দুনিয়ায় পাঠাইছেন, আবার এই দুনিয়া থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর দেশে আমাদেরকে নিয়ে যাইবেন। আহারে কবর এমন জায়গা, যেই কবরের ডান দিকে মাটি, যেই কবরের বাম দিকে মাটি, যেই কবরের সামনের দিক দিয়া মাটি, যেই কবরের পিছন দিক দিয়া মাটি, ওই কবরের ভিতরে আমাকে আপনাকে একদিন যাওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কয়, কবর হলো বিশাল সাংঘাতিক জায়গা। আল্লাহু আকবার। কবর হলো বিশাল সাংঘাতিক জায়গা, যেই জায়গার ভিতরে আসার আগে দুনিয়াতে একটা বার হইলেও তুমি মরে আসতে হবে। এখন যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়াতে আমরা কেমনে মরব? একমাত্র আল্লাহর ওয়ালা যারা হয়ে গিয়েছে তারাই দুনিয়ার ভিতরে মৃত্যুর আগে আরেকবার মৃত্যুবরণ করেছে। চিল্লায় কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বাড়াইয়ের বাবারা, গোপীনাথপুরের বাবারা, কসবার বাবারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কোরআনের ভিতরে বাবা কয়বার নামাজের কথা কইছে? 82 বার আল্লাহ কোরআনের ভিতরে নামাজের কথা বলেছে।
শুধু তাই বলে নাই, আল্লাহ বলে নিজে নামাজ পড়ো, তোমার সন্তানকে নামাজের কথা বলো। সুবহানাল্লাহ। নিজে নামাজ পড়ো, তোমার স্ত্রীকে নামাজের কথা বলো। কিন্তু আমাদের দেশের ভিতরে দেখা যায় বাবাও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না। ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের কানে যায়, কিন্তু মসজিদে আমরা যাই না। এই যে ফজরের নামাজ, এই যে ফজরের নামাজ, আমি আপনি কাজা কইরা শুয়া রইলাম, ফজরের নামাজ বাদ দিয়া শুয়া রইলাম। এমনও তো হইতে পারে জোহরের নামাজের সময় বাড়াই পূর্ব পাড়ার মসজিদের ভিতরে আমার আপনার মৃত্যুর সংবাদের খবর হইতে পারে কি পারে না? এই জন্য বাবা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমার কথা না, আল্লাহ কোরআনে কয় ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন মানুষ মারা যাওয়ার পরে যখন হাসরের মাঠ দাঁড়ানো হবে, হাসরের মাঠের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন তোলা হবে, সমস্ত মানুষদের কাছ থেকে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমার আল্লাহ বলেন মানুষের কাছ থেকে আমি আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব পর্যন্ত ছাড় দেব না। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? এই হাসরের মাঠ কেমন মাঠ? যে হাসরের মাঠটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে উপস্থিত করবে। বাবার সঙ্গে সন্তান দাঁড়িয়ে থাকবে, সন্তানের সঙ্গে বাবা দাঁড়িয়ে থাকবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ওই রকম মুসিবতের সময় একমাত্র আমার দয়াল নবী যদি সুপারিশ করে, তাহলে আমরা জান্নাতি হইয়া জান্নাতে প্রবেশ করতে পারবো। চিল্লায়া কি আল্লাহু আকবার বলবেন না? এখন নবী কারে সুপারিশ করব? মুখে মুখে আমি বললাম আমি আশিকে রাসূল, অন্তরের দিক দিয়ে আমি দুশমনে রাসূল। এই আব্বা আছে না নাই? মুখে মুখে কয় আমি দয়াল নবীর উম্মত, কিন্তু অন্তরের দিক দিয়ে আবার নবীর শান ও মান নিয়ে কথা কয়। এমন কিছু বেয়াদব আছে না নাই? আল্লাহ কোরআনে কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু গো, হাবিব গো, আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আর আমার দেশের মোল্লা নবীর সম্মান লইয়া টানাটানি। রাগ করবেন না, গুসা করবেন না, কারো বদনাম করতেছি না, কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফে কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান আমি কতটুকু বাড়িয়েছি? আসমান জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ পড়ি। যে মোল্লা জীবনে জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে পারবে না, আল্লাহর 7 আসমান তো দূরের কথা, 1 আসমানেই মোল্লা বসতে পারবে না। কিন্তু আমার দেশের ভিতরে দেখা যায় ওই মোল্লা আবার দয়াল নবীর শান নিয়ে কথা কয়। এই মুসলমান শুনে রাখেন, আমার নবী কেমন নবী? যেই নবীরে আল্লাহ বলে আজানের ভিতরে আমার নবীর নাম নিতে হবে। আমার নবী কেমন নবী? যেই নবীরে আল্লাহ কয় দুরূদ শরীফের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার নবী কেমন নবী? যেই নবীর আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী কেমন নবী? যেই নবীরে আমার আল্লাহ ইকামতের ভিতরে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাতে সীমাবদ্ধ নয়, কবরে যখন যাইবা মোল্লার লাশ রাখার সময় আল্লাহ কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ না রাখলে এই লাশের দাফন কাফন হয় না। আল্লাহু আকবার। কিন্তু দেখেন আমার দয়াল নবীর শান কত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। কিন্তু ওই নবীর শান বুঝে, কিন্তু বুঝার পরেও মানতে রাজি না। নবীর শান আল্লাহ বাড়িয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষেরাই জানে। আবু জাহেলও জানতো আমার দয়াল নবী যে রহমাতাল লিল আলামিন, কিন্তু আবু জাহেল মানত না। আবু বকর সিদ্দিক নবীর সাহাবী, কিন্তু ভালোবাসার কারণে রওজা মুবারক আমার নবীর রওজার পাশে হয়ে গিয়েছে। চিল্লায়া আল্লাহু আকবার বলি।
আবু জাহেল নবীর আপন চাচা হইয়াও নবীর পাশে শুইতে পারে নাই। আর আবু বকর সিদ্দিক আমার নবীর সফর সঙ্গী হইয়া নবীর রওজার পাকে শুইয়া গেছে। সুবহানাল্লাহ পড়ি। তাইলে আবু বকরের কপাল ভালো না খারাপ? ভালো। নবীর সঙ্গে যারা দুশ্মনী করে যুগে যুগে প্রমাণিত হয়ে গেছে, কারো কপালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখে নাই। এই জন্য আমার বাড়াইয়ের বাবারা, গোপীনাথপুরের বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত আমাকে আপনাকে বানিয়েছেন, যে নবীকে আল্লাহ না বানাইলে পৃথিবীর কোনো কিছুই আমার আল্লাহ বানাইতো না। আরশ বলেন, লৌহ বলেন, কলম বলেন, যা কিছু বলেন, সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে একমাত্র আমার দয়াল নবীর কারণে। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া জাবের, ইন্নাল্লাহা তাআলা ক্বাবলা আল আশিয়া'i নূরু নাবিয়িকা মিন নূরিহি ফাজআলা যালিকা বিল কুদরতি হাইথু শা আল্লাহু লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি। যখন ওয়াক্ত ছিল না, ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলমুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা শামসুন চন্দ্র ছিল না, নাহি নাহি কোনো কিছুই নাহি। তখন আমার আল্লাহ সর্বপ্রথম আমার দয়াল নবীর নূর সৃষ্টি করছে। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা শরীফুদ্দীন জিয়াদি হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিয়াদি মাদ্রাসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই জন্য আমার মুসলমান বাবারা, লৌহ ছিল না, কলম ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, শামস চন্দ্র ছিল না, কিচ্ছুই ছিল না। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধুই তোমারি গুণগান। আরে বুঝেও বুঝে না তোমার শান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে নাই শুধুই তোমারি গুণগান। বুঝেও বুঝে না তোমার শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে ডাক দিয়া বলি ইয়া ওলি আল্লাহ। এই আমার বাড়ায়ের বাবারা, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে একবার, দুইবার, তিনবার নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 82 বার নামাজের কথা বলেছেন। এই নামাজ হলো এমন একটি নামাজ, যে নামাজের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআন শরীফের ভিতরে বলেছেন তা কিন্তু নয়, আমার দয়াল নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছেন। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দা এবং বান্দির কাছ থেকে নামাজের হিসাব নেবে। যেহেতু মেরাজের মাস, আমি নামাজের কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। এই জন্য মুসলমান বাবারা, আমরা সবাই মানি, আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে, আপনার উপরে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 17টা ফরজ রেখেছেন। জবান খুলে কোন কয়টা? 17টা ফরজ রেখেছেন। নবী যখন মেরাজে গিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীরে 17টা জায়গার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 17টা জায়গার ভিতরে যখন আমার দয়াল নবীরে ঘুরাইছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, মেরাজে আসার পরে 17টা জায়গার ভিতরে আপনাকে আমি ঘুরাইছি। এই জন্য আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা ফরজ দিয়া সাজাইয়া দিছে। চিল্লায়া কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুগণ, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে জামাতের সহকারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিলাম, আপনার ওই সমস্ত উম্মতদেরকে আমি 17টা জায়গায় ঘুরাইয়া যে জায়গাগুলোতে আপনাকে ঘুরাইছি ওই জায়গাগুলোতে আপনার উম্মতদেরকে ঘুরাইয়া 17টা জায়গার ভিতরে আপনার উম্মতদেরকে ঘুরাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে আমি জান্নাতি দিয়ে দেব। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, as-salatu mi'rajul মুমিনিন, যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন আমার মেরাজের সম্পূর্ণ সওয়াব আদায় করে নিল। চিল্লায় কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার নবী বলেছেন, আমি মেরাজে যাইলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজকে 50 ওয়াক্ত করে দিলেন, আমি আল্লাহ পাকের কাছে বলেছিলাম, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, নামাজটা কমিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কমাইতে 5 ওয়াক্তের ভিতরে নিয়ে আসলেন, আমরা সবাই জানি। কিন্তু মানতে রাজি না। যে নবী জিন্দেগিতে কোনোদিন নবীর জন্য কোনো কিছু চায় নাই, সারাটা জীবন শুধু উম্মতের জন্য কেঁদেছেন, যে নবী সারা জীবন শুধু উম্মতি বলে গিয়েছেন, ওই দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী আমার আপনার নামাজের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেছেন, ও মালিক, ও রব্বুল আলামিন, আমার উম্মত নামাজ পড়তে পারবে না, এত নামাজ যদি পড়ে আমার উম্মতের পাগুলো ফুলে যাবে। আল্লাহ বলে, বন্ধু গো, আপনার জন্য কুল কায়নাত আমি আল্লাহ বানিয়েছি। ও আমার হাবিব, আপনার নাম আমি আজানের ভিতরে দিয়েছি, কালিমার পাশে আমার নামের পাশে আপনার নাম দিয়েছি। কিন্তু হাইরে আফসোস লাগে, আমার দেশের মুসলমান দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে চায়, মানতে চায় না। অথচ ডিগ্রির অভাব নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য 12টা অক্ষর আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 12 কত হয়? 24। জোরে কোন? 24। এই 24টা অক্ষর দিয়ে আমার আল্লাহ কালেমা সাজাইছে। দিনের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12 ঘন্টা টাইম রেখেছেন, আবার রাত্রের বেলা আমার আল্লাহ দিয়েছেন 12 ঘন্টা, মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। এরপরও মোল্লা বোঝে না আমার নবীর শান সম্পর্কে, কথা কোন ঠিক না বেটি? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, দয়া করে দিদার দিয়ে শান্তি দাও মোরে। প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? হাবশে বেলাল পাগল হইয়া পাইল তোমারে, সেই বেলালের মতো প্রেমিক বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? বলো ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? আমি পাগলায় কিছু চাই না, চাই যে তোমারে, দয়া করে দিদ
দিদার দিয়ে শান্তি দাও মোরে প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে চিল্লায়া বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা কবরের ভিতরে আমার নবী আসবে, কবরের ভিতরে আমার নবী হাজির ও নাজির, এতে কোনো সন্দেহ আছে নাকি? জুড়ে কোন ওই নবী কেমন নবী? যেই নবী হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ টানাবেন, হাসরের মাঠের ভিতরে আমার আল্লাহ এক পাশে সিংহাসনে বসবেন আর এক পাশে আমার দয়াল নবী বসবেন। বসার পরে হাসরের মাঠে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকবে আর আমার নবীর দিকে সবাই তাকিয়ে থাকবে। তাকিয়ে তাকিয়ে যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া সবাই কান্না করবে। হাসরের মাঠটা হবে এমন একটা মাঠ, যেই মাঠটার ভিতরে মানুষ অলঙ্গ অবস্থায় থাকবে, যেই মাঠের ভিতরে মানুষগুলো বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ওই রকম কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমারে তুমি আবার দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার মতন ভালো মানুষ দুনিয়াতে আর কেউ থাকবে না, আমি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাব, সবচেয়ে নামাজি মানুষ আমি হয়ে যাব। কিন্তু আল্লাহ বলবে, বান্দারে তোরে আমি সুযোগ দিয়ে দিছিলাম, আর সুযোগ দেওয়া যাবে না। তোরে আমি সুযোগ দিয়া 60 বছর 70 বছর তোরে আমি হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। একদিন যখন তুই ফজরের নামাজ কাজা করেছিলি, তোর দুই কান্দে দুইজন ফেরেশতা ছিল। ফেরেশতা আমারে ডাক দিয়া বলে, আল্লাহ গো তোমার বান্দা তো ফজরের নামাজ যায় নাই। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়ে, ফেরেশতা বান্দার কোনো কিছু লেখিস না। ফেরেশতা ডাক দিয়া কয়ে, আল্লাহ কিসের জন্য? তুমি তো আমার দায়িত্ব দিছো বান্দার সব কিছু লিখে তোমার কাছে দেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়ে, বান্দা এখন ফজরের নামাজে যায় নাই, কিন্তু বান্দা জোহরের নামাজে যাইতে পারে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। বান্দা ফজরের নামাজে যায় নাই, কিন্তু বান্দা জোহরের নামাজে যাইতে পারে। জোহরের নামাজে যায় নাই, কিন্তু বান্দা আসরের নামাজে যাইতে পারে। জোহরের নামাজ মিস করলো, আসরের নামাজও মিস করলো, বান্দা মাগরিবের নামাজে যাইতে পারে। বান্দার ফজরের নামাজও যায় নাই, জোহরের নামাজও যায় নাই, আসরের নামাজও বান্দা হাজির হয় নাই, মাগরিবের নামাজও বান্দা হাজির হয় নাই, কিন্তু মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, মসজিদে ঢুকে না। বাবা আছে না নাই বলেন? এরকম মুসল্লি অভাব নাই। মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে তিনি বাজারে যাচ্ছে, কিন্তু মসজিদের ভিতরে আমরা ঢুকি না। মনে রাখবেন, যে কোনো সময় মালাকুল মউত আপনার সামনে হাজির হতে পারে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা যেই জায়গার ভিতরে পালাক না কেন, যেই জায়গার ভিতরে বান্দা গিয়ে লুকাক না কেন, পৃথিবীর কেউ তারে খুঁজে না পাইলেও মালাকুল মউত আজরাইল সেই জায়গার ভিতরে হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? বান্দা যেখানে গিয়ে পালাক না কেন, বান্দা বাঁচতে পারবে না। যেই মাত্র আল্লাহ আজরাইলকে আদেশ করবে, সঙ্গে সঙ্গে আজরাইল গিয়ে আপনার আমার রূহটা কবজ করে ফেলবে। সেই দিন হাদিস শরীফের ভিতরে এসেছে, কিছু মানুষ যখন আজরাইলকে দেখবে, আজরাইলের পাও থাকবে জমিনে, মাথা থাকবে আসমানের উপরে। এমন কিছু মানুষ রয়েছে যার পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যাবে। আর এক হাদিস শরীফের ভিতরে এসেছে, আজরাইলকে দেখার পরে কিছু মানুষের হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাইব। আর এক হাদিস শরীফের ভিতরে এসেছে, কিছু মানুষের মাথার ব্রেনের ভিতরে আঘাত খাবে। আবার কিছু মানুষ আজরাইলকে দেখে তার গলাটা একবারে শুকিয়ে যাবে। কিছু মানুষ বিছানার ভিতরে প্রস্রাব করে দিবে। কিছু মানুষ দেখবেন মৃত্যুর আগে বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মরে আসে না নাই? এই জন্য আমার নবী বলেছেন, আজরাইল কিছু কিছু মানুষের সামনে এমন ভাবে হাজির হবে, খুবই ভয়ঙ্কর রূপে। মানুষ দেখা মাত্রই পায়খানা প্রস্রাব কইরা বিছানাটা সঙ্গে সঙ্গে ভিজিয়ে ফেলবে।
কিন্তু ওই সময়ে তার মুখ দিয়ে কালেমাও বাহির হবে না। নবী আমার ডাক দিয়ে বলে, কোন ইমানদার যদি মারা যায়, আজরাইল তার সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চার সুরতে আইসা তার কাছ থেকে অনুমতি নিবে। শুধু অনুমতি নিবে তা কিন্তু নাই, হাদিস শরীফের ভিতরে এসেছে ইমানদারের সামনে আজরাইল এমন ভাবে হাজির হইব, আজরাইল এমন ভাবে ইমানদারের সামনে হাজির হইব, আয়েশা বলবে আসসালামু আলাইকুম, আল্লাহর হুকুমে এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ নিয়া আমি আমার মালিকের দরবারে হাজির করব। চিল্লায়া বলি আল্লাহু আকবার। ইমানদারের কাছ থেকে আজরাইল পারমিশন নিবে, কিন্তু বেঈমানের কাছ থেকে আজরাইল পারমিশন নিবে না। এই জন্য আমার মুসলমান বাবারা, মৃত্যুর আগে একটাবার হইল নামাজি হইয়া মরার দরকার আছে না নাই? একদিন তোমারে নাম মসজিদে হবে এলান, মসজিদে হবে এলান, একদিন তোমারে নাম মসজিদে হবে এলান, মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা কোন ঠিক না বেঠি? কোন মোল্লা দেখবেন একমাত্র সুন্নি আলেমদেরকে দেখি নামাজের কথা, নবীর মুহাব্বতের কথা বলতে। ওই দিন দেখলাম এক মোল্লা বাংলাদেশের ভিতরে আসছে। বদনাম করা ভালো না, সত্যটা তুলে না ধরলে পাবলিক বুঝতে পারবে না। উনি বাংলাদেশে এসেই বলতেছে ডাবার গুটি নাকি পাল্টিয়ে গেছে, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওনাকে প্রোগ্রামের জন্য আনা হয়েছে। কোটি টাকা খরচ করে, যে আমার কবির ভাই বলছেন যে কোটি টাকা খরচ করে আছে। আচ্ছা বাবা, ডাবার গুলটি পাল্টাক, সরকার পাল্টাক, যা মন চাতা হোক, আলেমদের কি ওইদিকে নজর দেওয়ার কোনো দরকার আছে? কথা বলেন। দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কি আমরা পাবলিক জানি কি জানি না? তো তোমাকে কোটি টাকা খরচ করে কি এটা শোনার জন্য আনা হয়েছে? কথা বলেন, এটা শোনার জন্য আনা হয়েছে? কুরআন হাদিস থেকে তাফসীর করার জন্য তোমাকে আনা হয়েছে। আবার ওরাই ওয়াজের ভিতরে বলে কি যে আমার নবী নাকি রাখাল ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কিন্তু তত শিক্ষিত না, তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এখানে আমার সালাউদ্দিন মিডিয়া ভাই আছে, কবির ভাই আছে, এটা মিডিয়ার মাধ্যমে ছড়ে যাবে কথাটা। যদি আমার নবী রাখাল হয়, তাইলে নবীর নাম আল্লাহ মুহাম্মদ কেন বললেন? উত্তর দেন না কেন? নবী যদি রাখাল হইতো, আবু জাহেলকে আল্লাহ কি আবু জাহেল বলছে না আহাম্মদ বলছে? জোরে কোন? বাংলাদেশের ভিতরে কোন মানুষের নাম ফেরাউন, নমরুদ, আবু জাহেল এগুলা কেউ রাখে? কিন্তু আবু বক্কর, মোহাম্মদ, আহম্মদ, আলী এই নামের দেখবেন অভাব নাই। কিন্তু আবু জাহেল কোম্পানির কোন নাম বাংলাদেশের ভিতরে কেউ রাখে না, তারা সত্যিকারের মুসলমান। কিন্তু উনি বলতেছে কি আমার নবী নাকি রাখাল। তো আমার নবী যদি রাখাল হয়, নামাজের ভিতরে যদি আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বানবো, মনে করেন আমার পাশে আমার বাবা দাঁড়াইছে, আমি যদি তাকে সালাম দেই আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, নামাজ হবে? নামাজ হবে? কিন্তু আল্লাহ কয় নামাজের ভিতরে বান্দাকে সালাম দিলে নামাজ হয় না, নামাজ বাতিল হয়ে যায়। আর আমার নবীর নামাজে সালাম না দিলে নামাজ কবুল হয় না, ঠিক কি না বলেন? এখন আমাকে আপনি প্রশ্ন করবেন যে হুজুর
নামাজের ভিতরে নবীকে কোথায় সালাম দেয়, আমরা তো মূর্খ মানুষ, এগুলো বুঝি না। আপনি যখন তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু যদি নামাজে পড়া না হয় নামাজ কবুল হবে? এই কথা বলেন, নামাজ কবুল হবে? ওই আত্তাহিয়াতুর ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি নবীর সম্মান কোত্থেকে কমাবেন? আপনি যদি নবীর সঙ্গে বিরোধিতা করে যদি নামাজের আত্তাহিয়াতু আপনি ছেড়ে দেন, আপনার নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নবীর সঙ্গে বিরোধিতা করে যদি আপনি আযান থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দেন, নবীর সঙ্গে বিরোধিতা করতে গিয়ে যদি আপনি ইকামত থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দেন, নবীর সঙ্গে বিরোধিতা করতে গিয়ে আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমি কেটে দেব, আপনার নামাজ হবে? হবে না। প্রতিটা গাটে গাটে আমার আল্লাহ নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। মানুষ যখন মারা যায়, বাংলাদেশের ভিতরে কিন্তু দলের অভাব নাই। সুন্নি বলেন, জামাত ইসলাম বলেন, খারিজি বলেন, তাবলিগ বলেন, আহলে হাদিস বলেন, আহলে খবিজ বলেন, আহলে জাল বলেন, অভাব নাই। মুসলমানের মৃত্যুর পরে কাফন দাফন কিন্তু সবই এক নিয়মে হয়। পার্থক্য একটা কি, জানাজার মাঠে গেলে কেউ দোয়ার পক্ষে, কেউ দোয়ার বিরুদ্ধে। অথচ আমার নবী কিন্তু হাদিস শরীফের ভিতরে বলেছেন আদ-দুআ ও মুখুল ইবাদা। হুজুর আসরা নাই, দোয়া সমস্ত ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয় আর দোয়াকে যদি আরেক পাল্লায় রাখা হয়, দোয়ার ওজনটা ভারী হয়ে যাবে। আমরা যখন দোয়া করি, আমরা কি বাবা কোনো গান বলি? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ, আমি যোহরের নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার বয়স কত, আপনি বলুন হুজুর 50 বয়স। 50 বছর ধরে আপনি নামাজ পড়তেছেন, আপনি বলেন তো দেখি আপনার যোহরের নামাজ কবুল হয়েছে কিনা? এই গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবেন? এই কথা বলেন, দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। মূলত নামাজ কবুল হয়েছে কিনা আল্লাহর দরবারে মানুষ এটাই ফরিয়াদ করে, আল্লাহ আমি তো যোহরের নামাজ পড়েছি, আমি তো ফজরের নামাজ পড়েছি, আমার নামাজ কবুল হয়েছে কিনা আল্লাহ আমি জানি না। আমার নামাজের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার যদি কোনো একটা সূরা কেরাত তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, ওইটাকে উসিলা করে তুমি আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ঠিক না বেটি? কিন্তু ওরা বলতেছে কি, এটাও নাকি আল্লাহর কাছে বলা যাবে না, দোয়া নাকি করা যাবে না। তো আমি আমার ওই ভাইদেরকে প্রশ্ন করতে চাই যারা বলে ডাইরেক্টলি আল্লাহর কাছে চাওয়ার জন্য। যেমন আমরা যদি কোনো ওলি আল্লাহর দরবারে গিয়ে, অথচ আল্লাহ কিন্তু বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তোমরা চলে যাও মুহসিনিন বান্দাদের দরবারে। যেখানে গেলে যাদেরকে উসিলা করলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোনো বেঈমানকে আল্লাহ ডাক দেয় না। কারণ আল্লাহ জানে শয়তানের উপরে যে পেরেক মারা হয়েছে, এই পেরেক কিয়ামত পর্যন্ত আর উঠবে না। যার কলবটা ঝন ধরে গিয়েছে, সে হাজার চেষ্টা করলে তার কলবের ময়লা সে পরিষ্কার করতে পারবে না, কারণ তার কলবের ভিতরে আবু জাহেল বসবাস করে। কথা কর ঠিক না বেটি? এই জন্য নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন যে সম্মান পৃথিবীর কোনো নবীকে আল্লাহ পাক দেয় নাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ বলি। আমরা যখন আল্লাহর ওলিদের মাজারে যাই, মাজারে যাওয়ার পরে যখন আল্লাহর ওলিদেরকে আমরা ওসিলা দেই যে আল্লাহ আমি তো দুনিয়াতে এসে কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, শাহজালাল আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে বাবা? কথা বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আরে আল্লাহর ওলি তো তারাই হয় যারা ফজরের 2 ঘন্টা আগে উঠে
থেকে বন্ধু হতে চাও, ফজরের পাশাপাশি জোহর পড়লা, জোহরের পরে তুমি আসর পড়লা, আসরের পরে তুমি মাগরিব পড়লা, মাগরিবের পরে তুমি এশা পড়লা, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদের মাধ্যমে তুমি লুটিয়ে পড়লা, তোমাকে আমি আল্লাহ সাধারণ বান্দা থেকে বন্ধু হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। হাত তুলে বলি আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ কারি শরীফউদ্দিন জিয়াদি হুজুর জিন্দাবাদ, জিয়াদি মাদ্রাসা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন তো দেখি বাবা, নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না? কেউ পারে না। আমরা যখন ওই আল্লাহর ওলিদেরকে উসিলা করতে যাই যে আল্লাহ আমি তো পাপী, তুমি তাকে উসিলা করে আমাকে মাফ করে দাও, আমি সব বাদ দিলাম, ওদের মুখ থেকেই ওরা নিজেরাই বলে যে কবরের পাশ দিয়ে যদি মাদ্রাসার কোনো তলিবুল এলেম হেঁটে যায়, ওই কবরের আযাব কতদিন বন্ধ থাকে? আপনারা বলেন কতদিন? 40 দিন। তাহলে মাদ্রাসার তলিবুল এলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব বন্ধ হয়, সেটার সার্টিফিকেট ওরা দিয়ে দেয়। ভালো মানুষের আশেপাশে যদি খারাপ মানুষের কবর হয়, ভালো মানুষকে কেন্দ্র করে খারাপ মানুষের কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাহলে আল্লাহর ওলি যারা হয়েছে তারা কি ভালো না খারাপ? তো ওই ওলি আল্লাহর দরবারে গেলে তোমাদের কেন জ্বলে? আমরা তো আল্লাহর ওলির দরবারে গিয়ে অশ্লীল কোনো খারাপ কাজ করি না। তোমরা কথায় কথায় বলো যে আল্লাহর ওলির দরবারে অশ্লীল খারাপ কাজ হয়, এই জন্য আল্লাহর ওলির মাজারদেরকে ভাঙিয়ে দেওয়ার সিদ্ধান্ত নাও। আমি তোমাদেরকে বলতে চাই, যেই ঘর আল্লাহর মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর ভিতরে শুক্রবারে 500 মুসল্লি হয়, কিছু কিছু মসজিদের ভিতরে 1000 মুসল্লি হয়, কিছু কিছু মসজিদের ভিতরে 2000 মুসল্লি হয়। সব মুসল্লি যে নামাজি, এটার গ্যারান্টি কি? কিছু কিছু মুসল্লিদের জুতা শুরু আছে। মুরব্বীরা কথা কন না কেন? মসজিদে নতুন জুতা নিয়ে গেছি, আসার সময় আরেক বেটার জুতা ফাও দিয়ে আসন লাগছে। ওই যে আমার বাবা বলতেছে আমার জুতা নিয়ে গেছে। তো নামাজ পড়তে গেলে নামাজের জন্য জুতা যে চুরি করলো, তখন মসজিদে বাংলা না কেন? খারাপই করব মানুষ আর দোষ পড়ব আল্লাহর ওলিদের, এটা কি মেনে নেওয়া যায়? এটা বোকামি। যাদের ভিতরে এখনো জ্ঞান নাই, আমি মনে করি লেখাপড়া করলে জ্ঞান বাড়বে। গবেষণা করেন, বুঝেন, দেখবেন ইনশাআল্লাহ জবানটা থেকে আওয়াজ বাইর করবেন কে? জবান করে বলুন কে? আপনি আলোচনা শুধু করলেই হবে না, আপনি বুঝতে হবে আপনি কোথায় কথা বলতেছেন। ওনারে আবার বলে আল্লাহকে ছাড়া কোনো কিছু চাওয়া যাবে না। তাহলে আল্লাহর ঘর মসজিদ, এটা তো আমরা পৃথিবীর সবাই মানি না? শুক্রবার দান বাক্স পাবলিকের কাছ থেকে টাকা তুলো কেন? মাহফিল করবা, মাদ্রাসার মাহফিল, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চাঁদা তোলাও কেন? আল্লাহকে ডাইরেক্ট বলো, আল্লাহ মাহফিল করতেছি আপনার নামে, আল্লাহ মসজিদ চলতেছে আপনার, ডাইরেক্টলি টাকা পাঠান। এটা মানতেছ না কেন? নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনা, এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে এখনো সময় আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সঠিক ইসলামের পথে চলে আসেন, ঠিক না বেঠি? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আপনারা নিজেরাও জানেন যে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে পাইতে চাও, উসিলা তালাশ করো। উসিলা কি একটা না বিভিন্ন মাধ্যম থেকে? উসিলা বিভিন্ন মাধ্যম থেকে। আপনি আল্লাহকে পাইতে চান, আপনি নামাজের মাধ্যমে উসিলা তালাশ করেন। আপনি আল্লাহকে পাইতে চান, আপনি রোজার মাধ্যমে উসিলা তালাশ করেন। আপনি আল্লাহকে পাইতে চান, আপনি হজের মাধ্যমে উসিলা তালাশ করেন। আপনি আল্লাহকে পাইতে চান, আপনি যাকাতের মাধ্যমে উসিলা তালাশ করেন। আপনি আল্লাহকে পাইতে চান, আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে
ওসিলা তালাশ করেন, দেখবেন মালিক বেশি দূর নয়, মালিক আপনার শাহওয়াতের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ বলি। এই জন্য নবীজি আমার বলেছেন, কোন আশেক যদি অন্তর থেকে মন থেকে আমি রাসূলকে চাই, মদিনা রওজার পাশে যাওয়া লাগবে না, আমি রাসূল তার ভাঙ্গা ঘরে এসে তাকে আমি দিদার দেব। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমার মুসলমান বাবারা, ওই নবীর আদর্শ যদি নিজেকে আদর্শবান করতে চান, ওই নবীর তরিকায় যদি নিজেকে তরিকাবান করতে চান, নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, হাসরের মাঠে যখন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য তারা করাবে, মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমাদেরকে এত মায়া কইরা দয়া কইরা বানাইছো, এত সুন্দর করে আমাদেরকে হাত পাও দিয়া তুমি সৃষ্টি করেছ, ও আল্লাহ কিসের জন্য জাহান্নামে ফালাইবা? আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে, বান্দারে জান্নাতে যাইতে চাস? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই, তোমার বিশাল বড় জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। এবার যাই মাত্র বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই আগুনের ভিতরে তুমি আমারে ফালাইও না। আল্লাহ ডাক দিয়া বলবে, যা বান্দা যা, ওই দিকে তোর জন্য জান্নাতের রেডি। সমস্ত মানুষগুলো জান্নাতের দিকে দৌড় দিবে। দৌড় দিয়ে যখন মাত্র জান্নাতের দরজার সামনে দাঁড়াইব, দাঁড়ানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই জান্নাতের প্রত্যেকটা দরজার ভিতরে আমার আল্লাহ তালা ঝুলিয়ে রাখবে। ওই জান্নাতের প্রত্যেকটা দরজার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তালা ঝুলিয়ে রাখবে। মানুষগুলো গিয়ে দেখবে তালাগুলো লাগানো। বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জান্নাতে যাওয়ার জন্য এসেছি, কিন্তু জান্নাতের দরজার ভিতরে দিয়ে তালা ঝুলানো। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, দুনিয়ার সব ক্ষমতা আমার হাতে রাখছি, কিন্তু জান্নাতের চাবি তো আমার হাতে নাই। আমার বাড়ায়ের বাবারা, যে মাত্র সমস্ত মানুষগুলো ওই জান্নাতের সামনে যাবে, জান্নাতের সামনে যাওয়ার পরে যখন মানুষগুলো দেখবে তার পাশ দিয়ে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে, মানুষগুলো ভয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জান্নাতের দরজাটা খুলে দাও, একটা বার জান্নাতে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ। একটা বার জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, জান্নাতের চাবি আমার কাছে নাই। বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের চাবি কার কাছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই যে আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। দুনিয়ার তালার জন্য চাবি তৈরি করা হয়, কিন্তু জান্নাতের তালার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো চাবি সৃষ্টি করে নাই। জান্নাতের তালার জন্য কোনো চাবি আল্লাহ তৈরি করে নাই। এখন আমাকে প্রশ্ন করবেন, হুজুর, তাইলে জান্নাত কেমনে খুলবো? জান্নাতের ভিতরে আমরা কেমনে ঢুকবো? নবী আমার ডাক দিয়া কয়, কোন ইমানদার বান্দা যদি নামাজি হইয়া জান্নাতের সামনে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে অটোমেটিকলি জান্নাতের দরজা খুইলা যাইব। বড় করে বলি আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, দুনিয়াতে মরার আগে অন্তত পক্ষে মুখের ভিতরে আমার নবীর সুন্নত, মুখের ভিতরে আমার নবীর দাড়িটা লাগাইয়া যান। কারণ কি জানেন নে, আমি যদি আজকের ভিতরে মারা যাই, 1 ঘন্টার ভিতরে আমাকে গোসল করানো হবে, আমার হাত থেকে আংটিগুলো খুলে রেখে দেওয়া হবে, আমার গায়ে থেকে কুটটা খুলে রেখে দেওয়া হবে, আমার মাথার পাগড়ি পর্যন্ত খুলে রেখে দেওয়া হবে, পুরাটা শরীরকে একবারে অলঙ্গ বানাইয়া ফেলাইব। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, মুখের দাড়ি পৃথিবীর কোনো মানুষ রাখার কোনো ক্ষমতা আছে নাকি? আরেক হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন,
আমি যখন আমার উম্মতের কবরের ভিতরে উপস্থিত হব, আমার উম্মতকে যখন আমার মিল্লাতের উপরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হবে, আমি যখন আমার উম্মতকে দেখার জন্য যাব, যেই মাত্র আমার উম্মতের মুখের ভিতরে আমি দাড়িটা দেখব, সঙ্গে সঙ্গে ওই উম্মতকে সুপারিশ করার জন্য আমার নবীর পক্ষে ওয়াজিব হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বাবারা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে অন্তত পক্ষে রাত্রের বেলা যখন ঘুমাইতে যান, মাথাটা বালিশের সঙ্গে লাগাই একটু হিসাব মিলাইবেন। আল্লাহ দুনিয়াতে অনেক মানুষ বানাইছে, অনেকের চোখ দেয় নাই, অনেকরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দেয় নাই, আবার অনেক মানুষরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাও দেয় নাই। দুনিয়াতে বহুত মানুষ আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে বহুত মানুষ বানাইছি, এর ভিতরে কালো মানুষ বানাইছি, কেউরে বানাইছি সাদা, কেউরে বানাইছি ল্যাংড়া, কেউরে বানাইছি আবার কানা। আছে না নাই? সবাই রে আল্লাহ বানাইছে। আল্লাহ বলতেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এই যে মানুষের সূরত, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছি। এই জন্য বাবা মনে রাখবেন, কবরে যাওয়ার আগে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অপর কোনো মুসলমান কোনোদিন কষ্ট পায় নাই। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আমার দেশের ভিতরে নামাজও পড়ে, আবার মানুষের গীবতও করে, নামাজও পড়ে আবার সমালোচনাও করে, নামাজও পড়ে আবার আরেকবার খেতেন আইল কাটতে কাটতে করে নিজের বানাইয়া লয়। আছে না নাই? কিন্তু এই নামাজের দাম নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয় এক শ্রেণীর মুসল্লি রে আমি আল্লাহ পর্দার ভিতরে নিয়া সাইজ করব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি কপালের ভিতরে নামাজের চিহ্ন, কিন্তু ভিতরে মুনাফিকি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হইয়া মারা যাবে, আমার আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের সর্বনিচু যে জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। এই জন্য বাবা মনে রাখবেন, নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আমরা এমন নামাজ পড়তে চাই যে নামাজের ভিতরে আমার দয়াল নবী আমাদেরকে সুপারিশ করতে আসবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই নামাজ আমরা পড়তে চাই যে নামাজের ভিতরে, যেই নামাজের ভিতরে আমার আপনার কলবটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। ওই নামাজ পড়ার দরকার নাই যে নামাজের ভিতরে এজিদি বসবাস করবে, ওই নামাজ পড়ার দরকার নাই যে নামাজের ভিতরে আবু জাহেলের চরিত্র বসবাস করবে। ওই নামাজ পড়তে চাই যে নামাজের ভিতরে ইমাম হাসান হুসাইনের সঙ্গে প্রেমের দরজা বাজবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। পৃথিবীর ভিতরে আমরা যা কিছু দেখি না করো, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু রেখেছেন সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের জন্য রেখেছেন। এই পৃথিবীর ভিতরে এই যে এখন শীতের মৌসুম, দেখবেন অনেক মানুষ খেজুর গাছ থেকে আল্লাহর কুদরতি খেজুরের রস খাচ্ছে, ডাব গাছ থেকে আল্লাহর কুদরতি ডাবের পানি খাচ্ছে। সব কিছু আমার আল্লাহ রেখেছেন তার বান্দা এবং বান্দীদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দৈনিক আমি আসমান থেকে তোকে অক্সিজেন দিচ্ছি, ওই অক্সিজেনের কোনো বিল নিচ্ছি না। আপনি অসুস্থ হন, আমি অসুস্থ হইলে যদি কোনো হসপিটালে আমাকে আপনাকে নেওয়া হয়, ওই হসপিটালে দেখবেন একদিনের অক্সিজেনের মিনিমাম 1 লক্ষ টাকার উপরে বিল চলে আসবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মালিক আমাকে আপনাকে তার তরফ থেকে আমাকে আপনাকে অক্সিজেন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, ওই মালিকের জন্য মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দেওয়ার দরকার আছে না নাই?
দুনিয়ার চাকরিতে একদিন গিয়ে আরেকদিন না গেলে চাকরি থাকে না। কথা বলেন না কেন? একদিন গিয়ে আরেকদিন না গেলে চাকরি থেকে বহিষ্কার করা হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 বার ডাকে। মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে যখন আমাকে আপনাকে ডাকে, আজানের ডাক কানের ভিতরে আসতেছে কিন্তু মসজিদে যাচ্ছি না। যোহরের নামাজ মিস দিলাম, ফজরের নামাজ মিস দিলাম, আসরের নামাজ মিস দিলাম, কোনো নামাজে আমি গেলাম না। তারপরেও তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি নামাজ পড়ি না, আমি রোজাও রাখি না, আমার দ্বারাতে আল্লাহর কোনো ইবাদত বন্দেগী হচ্ছে না, তারপরেও দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। ওই মালিক হচ্ছে এমন মালিক যে রব্বুল আলামিন বলেন, বান্দারে সারা দিনের ভিতরে যদি একটা বার যদি আমি আল্লাহর ঘর মসজিদের ভিতরে এসে সেজদাতে মাথাটা লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারো, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত তোমার এই আলা তাসবির কারণে ঠান্ডা হয়ে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অথচ নামাজ পড়লে মানুষের শরীরের রোগ বিমার ভালো হয়ে যায়। নামাজ পড়লে মানুষের রোগ বিমার গুলো শেফা হয়ে যায়। এই জন্য মুসলমান বাবারা মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সারা জীবন আল্লাহ দুনিয়াতে রাখবে তা কিন্তু গ্যারান্টি দেয় নাই। বহুত সন্তান দুনিয়াতে আসার আগে আমার গর্ভের ভিতরে মারা যায়, আবার বহুত সন্তান দুনিয়াতে আসছে আবার আজকে সে মারা গিয়েছে। বহুত মানুষ দেখবেন 50 বছরও বাঁচে না, বহুত মানুষ দেখবেন 10 বছরের ভিতরে মারা গেছে। কিন্তু আমি আপনি যে সময়ের জন্য অপেক্ষা করতেছি, আমি মনে করতেছি মাত্র বয়স হইল 18, মাত্র বয়স হইল আমার 20, আমার তো আরো 30 বছর বাকি আছে। গ্যারান্টি আছে নাকি? এ বাবা, কোনো হায়াতের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় মালাকুল মাউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। হাজির যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আমার আপনার রূহটা নিয়ে যাবে। ওই মৃত্যু আমরা চাই না যে মৃত্যুর অবস্থায় পায়খানা চলে আসে, ওই মৃত্যু আমরা চাই না যে মৃত্যুর অবস্থায় মুখ দিয়ে কালিমা পর্যন্ত নসিব হয় না, ওই মৃত্যু আমি চাই না যে মৃত্যুর কারণে আমার চেহারা দেখলে মানুষের অন্তরে বয়ে কাজ করবে। আমি ওই মৃত্যু চাই যে মৃত্যু মানুষ যেন আমাকে দেখে বলতে পারে এই মানুষটা ঘুমের ঘরে ঘুমাইয়া রইছে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, একটা মানুষের মৃত্যুর ভিতরে যদি তোমরা এই কারণগুলো দেখতে পাও তাইলে ধরে নিবা সেই মানুষটা জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কোন কারণগুলো হইলে আমরা বুঝে নেব মানুষটা জাহান্নামী? নবী আমার ডাক দিয়া কয়, বহুত মানুষ দেখবা মারা যাওয়া অবস্থায় তার পায়খানার রাস্তা দিয়ে পায়খানা চলে আসে, প্রস্রাব করতে করতে বিছানা একদম ভিজিয়ে ফেলে। বহুত মানুষ দেখবা তার হাতের মুঠগুলো এরকম ভাবে ভেঙে ফেলে। বহুত মানুষ দেখবা তার চোখগুলো খোলা অবস্থায় সে মৃত্যুবরণ করে। আবার বহুত মানুষ দেখবা তার মুখের দাঁতগুলো একদম কিরিমিরি দিয়ে থাকে। বুঝতে পারবা তার সামনে যখন মালাকুল মউত আজরাইল এসেছিল, তার সামনে যখন আজরাইল হাজির হয়েছিল, ওই আজরাইলকে দেখে তার ভিতরে একটা ভয় চলে এসেছিল। ওই আজরাইলকে দেখার পরে সঙ্গে সঙ্গে তার কলিজার ভিতর থেকে রূহটা বাইর হয়ে গিয়েছিল। এই জন্য সে কালেমা পড়তে পারে নাই। তোমরা যদি দুনিয়ার ভিতরে দেখে কোনো মানুষের চেহারাটা হলুদ বর্ণের হয়ে রয়েছে, কোনো মানুষকে যদি দেখো চক্ষুটা বন্ধ করে সে ঘুমানোর অবস্থায় রয়েছে, আমার নবী বলেন মনে রাখবা ওই মানুষটার মৃত্যুর সময় আমার দয়াল নবী তার শির মুবারকের সামনে ছিল। আল্লাহু আকবার।
মনে রাখবা ওই মানুষটার মৃত্যুর সময় আমার নবী তার সামনে উপস্থিত ছিল। আজরাইলকে মাসুম বাচ্চার মতো পাঠিয়েছিল, যে মাসুম বাচ্চাকে দেখলে কেউ ভয় পায় না। আরে আজরাইল তো বিশাল বড় আজরাইল, যে আজরাইলের পাও থাকবে জমিনে, মাথা থাকবে আসমানের উপরে। আজরাইলকে দেখে আমার তো অনেক মানুষের সঙ্গে সঙ্গে মৃত্যু চলে আসবে। আমার মুসলমান বাবারা, আমি আপনি দুনিয়াতে এসেছি, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো একদিন এই দুনিয়াটা ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আমি আপনাদের সামনে একটু আগেও গজলের ভিতরে বলেছি, একদিন তোমার ইনাম মসজিদের ভিতরে হবে এলান। গজলের অর্থ বুঝলে আপনি ওয়াজ শুনতে হবে না, আপনার ওয়াজ শোনা হয়ে যাবে। যে কোনো সময় ফজরের নামাজের পরে কত মানুষের মৃত্যুর সংবাদ বাড়াইয়ের পূর্ব পাড়ার মসজিদ থেকে এলান হয়ে যায়। হাইরে এমকে মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে। গোপীনাথপুর বাজারে গেছেন বাজার করার জন্য, ওই জায়গায় যাওয়ার পরও শুনলেন গোপীনাথপুরের মসজিদের মাইক থেকে এলান হচ্ছে আরো একজন মারা গিয়েছে। একবারও কি অন্তরের ভিতরে বয়ে কাজ করছিনি যে আমিও তো সেই মুনিবের গোলাম, যে মুনিব আজকে তার বান্দাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। আমিও তো সেই মুনিবের গোলাম, যে মুনিব আমাকে সৃষ্টি করে গোপীনাথপুরের বাজার পর্যন্ত আসার মতো, বাজার করার মতো সুযোগ করেছেন। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমাকে এখনো দুনিয়া থেকে নাও নাই। এই শুকরিয়া যখন আদায় করবেন না, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, দেখবেন আমার আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। চিল্লায়া বলে আল্লাহু আকবার। মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে। আইবনি আইবনি আইবনি। বড়ি পাতার গরমে জলে, বড়ি পাতার গরমে জলে, শেষ গোসল করাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। লাশটি আমার পরে থাকিবে, লাশটি আমার পরে থাকিবে মসজিদের আঙ্গিনায়, এক নজর দেখিতে মানুষ আইব রে। চিল্লায় কি আল্লাহু আকবার বলবেন না? আমার আপনার মৃত্যু শোনা মাত্র আমার আপনার পরিচিত যে মানুষগুলো রয়েছে সবাই দেখবেন বাড়াইয়ের জমিনের ভিতরে হাজির হয়ে যাবে। মাইক দিয়ে যখন এলান করা হবে এমক ব্যক্তির জানাজা এমক মাঠের ভিতরে হবে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।